আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য রয়েছে এক বিরাট খুশির খবর। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনছেন। এখন থেকে আপনারা কোথাও না গিয়ে সম্পূর্ণ নিজেদের বাড়িতে বসে আপনারা প্রত্যেকে আপনাদের অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে এই স্ট্যাটাস চেক করতে গিয়ে যেমন অনেকে দারুণ খুশি হচ্ছেন, ঠিক তেমনি আবার অনেকে কিন্তু বেশ চিন্তায় পড়ে গেছেন। কারণ বর্তমানে স্ট্যাটাস চেক করতে গেলে মূলত 4 ধরনের আলাদা আলাদা স্ট্যাটাস দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন স্ট্যাটাসের আসল মানে কি? আপনার মোবাইলে কোন স্ট্যাটাসটি দেখালে আপনি নিশ্চিতভাবে টাকা পাবেন, আর কোন লেখাটি দেখালে বুঝবেন যে আপনার আবেদনটি রিজেক্ট বা বাতিল হয়ে গেছে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের একদম লাইভ প্রমাণ সহ ধাপে ধাপে সবটা দেখাবো এবং বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে চলেছে, একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সমস্ত চেনা পরিচিত এবং প্রিয়জনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই জরুরি তথ্যটি সবাই এখনই জানতে পারেন। এবং তাতে আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করার পর এখানটা কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন। ঠিক আছে, যদি আপনারা এই স্ট্যাটাসের নির্দিষ্ট ঘরে কোনো লেখা না থাকে বা ফাঁকা দেখায়, তবে তার মানে হলো যে আপনার আবেদনের যাবতীয় ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয়ে গেছে। সাধারণত সার্ভারের আপডেট বা ট্রানজ্যাকশন আইডি জেনারেট হওয়ার ঠিক আগের মুহূর্তে এমন দেখায়। এর সহজ অর্থ হলো আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়াটি সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে এবং সরকারি তহবিল থেকে আপনার ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আপনাদের যেগুলো করতে হবে সেগুলো হলো যে আপনার প্রথম এবং প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব আপনার সংশ্লিষ্ট ব্যাংক শাখা যাওয়া, সেখানে গিয়ে আপনার ব্যাংকের পাস বইটি প্রিন্ট বা আপডেট করে নেওয়া। এছাড়াও আপনি যেটা করতে পারেন যে ব্যাংকে না গিয়েও যদি আপনার মোবাইলে ব্যাংকিং অ্যাপ থাকে বা মিসড কল সার্ভিস থাকে, তো তার মাধ্যমেও আপনার ব্যালেন্স চেক করতে পারবেন। এছাড়াও ব্যাংকের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটিতে কোনো ক্রেডিট এর মেসেজ বা টাকা ঢোকার বার্তা এসছে কিনা তা ভালো করে পরীক্ষা করে নিন। এছাড়াও আপনারা যখনই রেজিস্টার মোবাইল নাম্বারটিতে লগ ইন করার পর এখানে যদি আপনার স্ট্যাটাস দেখতে পান যে এখানে যদি লেখা থাকে যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, তাহলে এর অর্থ হলো যে আপনার জমা দেওয়া আবেদনপত্রটি ব্লক, মহকুমা বা পৌরসভা স্তরের আধিকারিকদের দ্বারা সম্পূর্ণভাবে গৃহীত বা অনুমোদিত হয়েছে। আপনার নাম, বয়স, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সমস্ত নথি সরকারি নিয়ম অনুযায়ী একদম সঠিক পাওয়া গেছে। আপনি এই প্রকল্পের একজন বৈধ উপভোক্তা হিসেবে স্বীকৃত পেয়ে গেছেন। তবে এই মুহূর্তে আপনাদের যেগুলো করতে হবে সেগুলো হলো, এই স্ট্যাটাসটি আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এর মানে আপনার কাজ হয়ে গেছে, এবার শুধু পরবর্তী কিস্তি টাকা ছাড়ার অপেক্ষা। পরবর্তী পেমেন্ট সাইকেল শুরু হলেই আপনার টাকা অ্যাকাউন্টে চলে আসবে। এছাড়াও আপনি যেটি করতে হবে সেটি হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে যেন কোনোভাবে বন্ধ বা ডরমেন্ট না হয়ে যায়, সেদিকে একদম খেয়াল রাখতে হবে। অ্যাকাউন্টে নিয়মিত লেনদেন চালু রাখতে হবে। এছাড়াও আপনি যেটি করবেন, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে সরকারের তরফ থেকে কোনো বেনিফিশিয়ারি আইডি বা অনুমোদনের মেসেজ আসছে কিনা সেদিকে একটু নজর রাখতে হবে। এছাড়াও বলে রাখি, যদি আপনারা স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখেন যে আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাহলে এর অর্থ হলো আপনার আবেদনপত্রটি বর্তমানে তদন্ত বা যাচাইকরণের স্তরে রয়েছে। আপনি যে সমস্ত নথিপত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছেন, সেগুলো সরকারি আধিকারিকরা খতিয়ে দেখছেন এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং আবেদন জমা দেওয়ার পর কিছুদিন এই স্ট্যাটাস দেখানো অত্যন্ত সাধারণ বিষয়। তবে এখানটা আপনি যেগুলো করতে হবে সেটি হলো আপনাকে কিছুদিন পর পর পোর্টাল বা লিঙ্কের মাধ্যমে স্ট্যাটাসটি পুনরায় চেক করতে হবে, কারণ যেটি যে কোনো সময় বদলে অ্যাপ্রুভ বা অন্য কিছু হতে পারে। এছাড়াও আপনি যেটি করতে হবে সেটি হলো যে আপনার জমা দেওয়া নথির মূল কপিগুলো অর্থাৎ অরিজিনাল ডকুমেন্টস নিজের কাছে গুছিয়ে রাখতে হবে। যদি কোনো কারণে লোকাল অফিস থেকে ভেরিফিকেশন জন্য আপনাকে ডাকা হয় বা কোনো তথ্য চাওয়া হয়, তবে যেন সাথে সাথে তা দেখাতে পারেন। এছাড়া বলে রাখি যে কোন তথ্যের ঘাটতি থাকলে অনেক সময় ব্লক বা পঞ্চায়েত অফিস থেকে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়, তাই ফর্ম জমা দেওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটি যেন সচল থাকে। এছাড়াও আপনারা যখনই স্ট্যাটাস চেক করতে যাবেন, যদি দেখেন যে আপনার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, তবে এর অর্থ হলো যে আপনার আবেদনটি সরকারি আধিকারিকদের দ্বারা বাতিল করে দেওয়া হয়েছে। এর পেছনে একাধিক কারণ থাকতে পারে, যেমন ভুল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড, আধার কার্ডের নামের সাথে ব্যাংকের নামের অমিল, নথিপত্র অস্পষ্ট বা আপচা হওয়া, কিংবা
আপনি যদি এই প্রকল্পের যোগ্যতার মাপকাঠিতে যেমন বয়স বা অন্য নিয়মে না পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। তবে এই মুহূর্তে কিন্তু আপনি যেসব কাজ করতে হবে সেগুলো হলো যে রিজেক্টেড লেখার পাশাপাশি পোর্টালের নিচে বা পাশে সাধারণত একটি রিমার্কস বা বাতিলের কারণ লেখা থাকে। প্রথমে মনোযোগ দিয়ে দেখুন ঠিক কী কারণে এটি বাতিল করা হয়েছে। তো বর্তমানে কিন্তু এই রিমার্কস কিন্তু এখানে দেখাচ্ছে না, তবে আশা করা হচ্ছে কিছুদিনের পরে কিন্তু এই রিমার্কস এখানে শো করবে, আপনারা কিন্তু খেয়াল করবেন। এবং সেকেন্ড যে কাজটি করতে হবে সেটি হলো যদি কোনো কারণ স্পষ্ট না থাকে বা আপনার মনে হয় যে আপনার সমস্ত তথ্য ঠিক ছিল, তবে অবিলম্বে আপনার নিকটবর্তী ব্লক অফিস অর্থাৎ বিডিও অফিসে, পুরসভা অফিস বা যখন দুয়ার সরকার ক্যাম্প হবে সেখানে আপনাদের যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনাদের যেটা করতে হবে সেটি হলো যে যদি ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো ছোটোখাটো ভুলের জন্য বাতিল হয় তবে আধিকারিকদের সহায়তায় সেই ভুলটি সংশোধন করুন অথবা প্রয়োজনীয় সঠিক নথিপত্র সাথে নিয়ে নতুন করে আবার আবেদন ফর্ম জমা দিন। আবেদন করার সময় এবার নিশ্চিত হয়ে নিন যে আধার, ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বার যেন সম্পূর্ণ নির্ভুল থাকে। এবার আপনাদের বলে রাখি যে স্ট্যাটাস চেক করার জন্য আপনারা কোন পোর্টালে যাবেন এবং কীভাবে লগ ইন করবেন। এজন্য ফার্স্ট আপনি যেটি করতে হবে, আপনার গুগলে আসবেন, গুগলে এসে এখানটা আপনি লিখবেন সোশ্যাল সিকিউরিটি রেজিস্ট্রেশন, এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে স্ক্রিনে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি রয়েছে, অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। এই অপশানটিতে ক্লিক করে আপনারা যে জেলায় বসবাস করে থাকেন সেই জেলাটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার। আপনি এখানটায় যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অনলাইনে আবেদন করেছিলেন, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন স্ক্রিনে এখানটায় একটি ক্যাপচা কোড কিন্তু শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে তার যে অ্যান্সারটি হবে অ্যান্সারটা কিন্তু এখানটায় এই বক্সটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রিকোয়েস্ট ওটিপি। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। নেক্সট দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কী বলা হয়েছে যে 6 ডিজিট ওটিপি, ঠিক আছে। আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়েছেন ওই মোবাইল নাম্বারে একটি 6 ডিজিট ওটিপি যাবে, ওটিপিটা এখানে দেবেন। তারপর দেখবেন একটি অপশান হচ্ছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানটা আপনার যে স্ট্যাটাস, ঠিক আছে, এখানটা আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আপনারা প্রত্যেকেই খুব সহজে নিজেদের মোবাইল থেকে অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকে উপকারে এসেছে এবং মনের সব চিন্তা দূর করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানাবেন। এই ধরনের সমস্ত সরকারি স্কিম এবং জনকল্যাণমুখী প্রকল্পের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তবে এখানটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।